এখানে তোমাদের ঠান্ডা পানি দেওয়া হবে না, ঠান্ডা খাবার তোমরা পাবে না, পাবে না। ফুটন্ত পানি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তোমাদের ফুটন্ত পানি, জ্বলন্ত খাবার টকবক করে ফুটবে। অত গরম পানি খাওয়া যায় না, সেই পানি আপনাকে আমাকে পান করাবেন আমার আল্লাহ যদি জাহান্নামী হয়ে যান। অতএব জাহান্নামে ঠান্ডা স্বাদ পাবে না, ঠান্ডা খাবার পাবে না, ঠান্ডা পানিও পাবে না। ফুটন্ত পানি, গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার মিলবে না, দেবে না। দেখেন জাহান্নামে চলে গেছে, এই কথাটা ভালো করে শুনেন। জাহান্নাম চলে গেছে, এবার জাহান্নামের তাপ কত, ওদিকে আমি যাচ্ছি না। দেখেন জাহান্নাম চলে গেছে, অনেক তাপ। এবার বলছে, উপর দিকে তাকাচ্ছে, আল্লাহ তুমি তো অনেক দয়ালু, তুমি তো অনেক মেহেরবান, তুমি তো অনেক দয়ালু। আল্লাহ কলিজা শুকিয়ে গেছে, অন্তর শুকিয়ে গেছে, আল্লাহ দয়া করে তুমি একটু পানি দাও, দয়া করে একটু পানি আমাদেরকে পান করাও, কলিজাটা ঠান্ডা করবো। এই লোকেরা এবার জাহান্নামীরা সঙ্গে সঙ্গে বন্ধুরে আকাশের দিকে তারা তাকাবে, দেখতে পাবে সুন্দর মেঘ উঠে গেছে, বৃষ্টি হবে, এদের মন বড় হয়ে যাবে। মুহূর্তে বৃষ্টি পড়তে লাগবে, ওই বৃষ্টি দেখে তারা আকাশের দিকে হা করে থাকবে। বন্ধুরে হা করে থাকার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পানি তার মুখে পড়বে। কিন্তু বন্ধুরে এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি আমার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। অতএব সতর্ক হয়ে যাও, গুনাহ করবে না, করবে না, করবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, ও দয়াল মাবুদ রে, আপনি মানুষদের কেন জাহান্নাম দিবেন? এই কঠিন খাবার কেন মানুষেরা খাবে? কেন তারা জাহান্নামে যাবে? এই কঠিন শাস্তি কেন তাদেরকে দিবেন আপনি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে শুনে নাও, যাও বিফাকা, আমি তাদের উপরে জুলুম করব না, আমি অন্যায় ভাবে শাস্তি দেব না, আমি তাদের উপযুক্ত, আমি আজকে তাদের উপযুক্ত প্রতিফলন দেব। যেমন গুনাহ করেছে তেমন তাদের শাস্তি দেব। আমি আল্লাহ কারো উপরে কোন রকম জুলুম করি না। কি অন্যায় করেছে এরা, কি পাপ করেছিল তার জন্য এত শাস্তি? আমার আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা কিয়ামতের দিন মানে নাই, এরা হিসাবের দিন মানে নাই। এদেরকে ইমাম বলেছিল নামাজ পড়ো না হলে জাহান্নাম যেতে হবে, কিয়ামতের দিন জবাব লাগবে। তখন এরা বলেছিল কিয়ামত নাই, বিচার হবে না, হবে না। এরা বিচারের দিন অস্বীকার করেছিল। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে স্মরণ করে নাই, এরই জন্য তাদের এই জাহান্নামে ভরব। শুধু তাই নাই বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার বিধি বিধানকে, আমার আয়াতকে, আমার কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরা বলেছিল কোরআন সত্য নয়, কোরআনের কথা সত্যি হতে পারে না, পারে না। এই দাবি করার কারণে আমি আল্লাহ এদেরকে আজকে জাহান্নামে ভরব। যারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এরা আজকে কোথায় ভাগবে, ভাগবে কোথায় বলো, পালাবে কোথায় তোমরা বলো? পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। চলো চলো দলে দলে জাহান্নামের দিকে তোমরা চলো। এরপরে আমার আল্লাহ গেটটা লাগিয়ে দিয়ে বলবে,
আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়া কুল্লা সাইনাসনা কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। এদের ঢুকিয়ে দেওয়ার পর এদের জাহান্নামে ভরার পর বলবে আল্লাহ আমি আজকে এদের রহম করব না, আমি শুধু শাস্তি বাড়াবো, আমি শাস্তির পরিমাণ বাড়াবো, এরা শাস্তি পাবে, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এদের কত কপাল খারাপ, এরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। হায় হায় রে মুসলমান, তোরা হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। হায় হায় রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা হারালি রে ঈমান। হায় হায় রে মুসলমান, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে টাকা দিলে। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে টাকা দিলে। শয়তানের দল ভারী করলি, তুই বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। জাহান্নামটা কেমন, জাহান্নামের পরিচয় কেমন দেখেন আপনারা, খেলে দেখেন বিষয়টা। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর অধ্যায় আছে, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হাদিসটা মনে রাখেন, এই হাদিসটা মনে রাখবেন, বক্তব্য যা ভুলে যাবেন যাবেন, এটা ভুলিয়েন না। কিয়ামতের দিন আমার বয়ান কিয়ামত নাই, জাহান্নামে ঢুকবে, এখনই আসবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পারমিশন দিবেন, আদমকে বলবেন, আদম, নবী আদমকে বলবে পিতা আচ্ছা তুমি যাও, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নামী বেছে নাও, যাও। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল আল্লাহ কতগুলি লোককে জান্নাতি দিব আর কতগুলিকে জাহান্নাম দিব, সব ভুলে গেলে ওটা ভুলিয়েন না। তখন আল্লাহ বলবেন আদম, আদম 1999 জনকে জাহান্নামে দাও, একটাকে জান্নাতে দাও। তাহলে 1000-এ কয়টা জান্নাতি হলো? আপনারা বলেন কয়জন হলো? একটা। তাহলে 1000-এ যদি 999টা জাহান্নামী হয় তাহলে জাহান্নামী কতটি? কথা বুঝেন, তাহলে জাহান্নামী কতটি? এত লোক জাহান্নাম যাবে। এরপরে নবী জাহান্নামীর বিবরণ বলছে, জানেন কি জানেন? বলছে পৃথিবীতে যত লোক জাহান্নামী হয়ে আমার কাছে আসবে, যখন জাহান্নাম যাবে সবাই যদি একসঙ্গে জাহান্নামে ঢুকে তো দরজাতে কোনো সমস্যাই হবে না। লেঝাওয়ালা এত লোক যদি জাহান্নামী হয় তো নবী বলছে সবাই যদি একসঙ্গে জাহান্নামের দরজাতে ঢুকতে চায় তো দরজাতে কোনো প্রবলেম হবে না। আজকে আপনার ঘরে 2টা লোক ঢুকা যাচ্ছে না, একটা একটা করে ঢুকতে হয়েছে, একটা করে। রেলে 2টা একসঙ্গে ঢুকতে গেলে মুশকিল হয়েছে, একজন ঢুকছে একজন বেরোচ্ছে। তাহলে জাহান্নামে কোটি কোটি কত লোক, ওটা হাদিসের সঙ্গে আসেন, একটা অনুমান বলছি, এত লোক জাহান্নাম জিন এবং ইনসান। তো আল্লাহর নবী বলছেন সবাই একসঙ্গে জাহান্নামে গেলেও দরজাতে কোনো সমস্যাই হবে না। তাহলে জাহান্নামের দরজা যদি এত বড় হয় তো জাহান্নামটা কত বড়! সুবহানাল্লাহ, জাহান্নাম কত বড়! জাহান্নামের পরিচয় দিতে গিয়ে নবী বললেন জাহান্নাম এত বড়, এত বড়, এত বড় বন্ধুরে। নবীজি বলছেন জাহান্নামের মুখে, জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলে জাহান্নামের নিচে পৌঁছাতে কত সময় লাগবে? নবীজি বলছেন 70 বছর সময় লাগবে। বিশাল পাথর জাহান্নামের মুখে যদি ফেলে দেওয়া হয়, একদিন দুদিন, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে যেতে যেতে 70 বছর যেদিন শেষ হবে রে, সেদিন ওই পাথরটা জাহান্নামের তলা পাবে, ওর আগে জাহান্নামের তলা পাবে না। জাহান্নাম কত বড়! মাদ্রাসা 2 তলা হয়েছে, উদাহরণটা শুনেন। মাদ্রাসাটা 2 তলা হয়েছে,
নবীজি বলেছেন বিশাল বড় পাথর, আমি বড় বলছি না, ধরেন 10 কেজি ওজনের একটা পাথর, সামথিং 5 কেজি ওজনের একটা পাথর যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে? এতগুলো লোক মুখ খুলে না রে ভাই। 10 তলা বিল্ডিং এ যদি একটা 5 কেজি ওজনের পাথর উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, তো নিচে পড়তে কতক্ষণ লাগবে ভাই? কেউ বলছে 5 সেকেন্ড লাগবে, কেউ বলছে 1 সেকেন্ড লাগবে। তাহলে যদি একটা 10 তলা থেকে একটা পাথর পড়তে যদি 10 সেকেন্ডই ধরেন লাগবে না, 10 সেকেন্ডই ধরলাম, তো 10 সেকেন্ড যদি 10 তলা থেকে নামতে লাগে, তো একটা বিরাট বড় পাথর ধরেন 2 কুইন্টাল, তো 2 কুইন্টাল ওজনের পাথর জাহান্নামের মুখে এভাবে ছেড়ে দিবে। নবীজি বলছেন তলে পৌঁছাতে লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। এর নাম জাহান্নাম। এরপরে নবীজি জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলেন জাহান্নাম কত বড়, জাহান্নাম এত বড় যদি জাহান্নাম হয়, তাহলে জাহান্নামী লোকেরা কত বড়। জাহান্নাম যদি এত বড় হয়, ওই জাহান্নামে যারা থাকবে বাস করবে তারা কত বড়। নবীজি বলছেন উম্মত তোমরা শুনে নাও, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে বন্ধু আমার। নবীজি বলছেন উহুদ পাহাড়ের সমান বড়। একটা জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, তাহলে একটা দাঁত হবে জাহান্নামীর 8 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত যদি, একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে লোকটা কত বড় আর জাহান্নাম কত বড়। এরপরে নবীজি বলছেন উম্মত রে শুনে নাও, ওই জাহান্নামী কত বড়। নবীজি বলছেন জাহান্নামীর ডান দিক থেকে বাঁ পর্যন্ত, বাঁ কাত থেকে ডান কাত পর্যন্ত কত চওড়া, কত বড়। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যাবে, যত দূর দৌড়তে যেতে পারবে অত দূরত্ব হবে জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। তাহলে লোকটা কত বড়। লোকটা যদি এত বড় হয়, তো লোকটার বসার জায়গা কত বড়। আজকে আমি চেয়ারে বসেছি, চেয়ারটা 1 হাত মাত্র, তারপরও 2 সাইডে ফাঁকা রয়েছে। নবীজি বলছেন মা জাহান্নামের লোকের বসার জায়গা কেমন হবে, কত বড় হবে। নবীজি বললেন একজন জাহান্নামীর বসার জায়গা হলো মক্কা থেকে মদিনা, এত লম্বা জায়গা জাহান্নামীর বসার জায়গা হবে। কেউ বলেছেন 400 কিলোমিটার, কেউ বলেছেন 450 কিলোমিটার, 450 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। অতএব বন্ধুরে জাহান্নাম কঠিন জায়গা। শুধু তাই নয়, নবীজি বলছেন এটাকে বলা হয় উরুরান। এই রান, জাহান্নামীর এই রানটা কত বড় হবে। নবী বলেছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়, বলে 39 কিলোমিটার লম্বা। এই উরুরানটুকু হবে 39 কিলোমিটার লম্বা। বন্ধুরে আমার, বিশাল বড় বড় আকৃতির চেহারা, ওই চেহারাগুলো জাহান্নামী দেবে, ওই চেহারার মানুষগুলোকে জাহান্নাম দেবে, এদের কঠিন শাস্তি দেবে রে। এরা জান্নাতে পাবে না যারা আল্লাহর বিধান মানে না। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি বলছেন, দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন, বিরাট বড় তাবি, প্রখ্যাত তাবি, তিনি বলছেন যে কিয়ামতের দিন একটা দল বের হবে, দল বানানো হবে, দলটা কেমন বলছে, দলটা হয় মানুষের, কিন্তু মানুষগুলোর আকৃতি হবে পিঁপড়ার সমান, পিপিলিকার সমান। বলছে পিপিলিকার সম পরিমাণ মানুষের সাইজ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, একদম পিপিলিকার সমান মানুষ হবে। ওই পিপিলিকার সমান মানুষকে আল্লাহ অত ছোট ছোট করে আল্লাহ একটা দল বানাবেন মানুষের। কিয়ামতের দিন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তেরে তেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী বলছেন তেরে তেরে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। বন্ধু আমার, এই
পিপিলিকার সমান সমান মানুষ তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে কোথায়? বাউলাস নামক কারাগার, জাহান্নাম। বাউলাস নামক জাহান্নামের ভিতরে এই লোকগুলোকে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামটা কেমন? ওই জাহান্নামের বিবরণ হচ্ছে বন্ধু আমার, ওই বাউলাস নামক জাহান্নাম, ওই জেলখানা, ওই ঘরটার ছাদ হবে আগুনের, উপরে টিন থাকবে না, ইট সিমেন্ট রড থাকবে না, আপনার এলভেস্টার থাকবে না, আগুনের ছাদ বানানো হবে। ওই আগুনের ভিতরে এই লোকগুলোকে ভরা হবে, আর চতুর্দিকে তারা যে গুনাহগুলো করেছিল সেগুলো দাঁড়িয়ে থাকবে, মানে দেখানো হবে। এরা কারা? জিবরাইল আমিন তুমি বলো, মান হাওলাই, এরা কারা? কোন কারণে আগুনের নিচে তাদেরকে রাখা হয়েছে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সকল নাফরমান বান্দা এবং বান্দিরা, আল্লাহর ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, যারা মানুষকে মানুষ মনে করে নাই, কটূক্তি করেছে, হেয় প্রতিপন্ন করেছে, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে তেরে তেরে জাহান্নামের ভিতরে ভরবে। যে জাহান্নামের সিন্ধুকে ভরবে, ওই জাহান্নামে ঘরের উপর হবে আগুনের, আগুনের ভিতরে তারা থাকবে। এই অহংকারীরা জাহান্নাম যাবে, এরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এরপরে নবীজি বলেছেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছুগুলি লোককে খাবার দেওয়া হয়েছে। খাবারগুলো কি? খাবারগুলো কি? বলে কাঁটা যুক্ত খাবার, গাছের কাঁটা, কাঁটা যুক্ত খাবার। ওই খাবার চিবাতে গেলে মুখ ফেটে যাবে, চিরে যাবে, ঢুকে যাবে, ফোঁটা হয়ে যাবে। ওইরকম কাঁটা যুক্ত খাবার জাহান্নামীদের পরিবেশন করা হয়েছে। শুধু তাই নয়, নবীজি বলছেন, আমি আরো দেখলাম ওই জাহান্নামীর ভিতরে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হয়েছে শরীরের পচা রক্ত এবং পচা পুঁজ বন্ধরে, আর পচা পচা শরীরের ঘাম। ওই খাবারগুলো এক শ্রেণী লোক খাচ্ছে এবং তাদের খেতে দেওয়া হয়েছে। আমি দেখতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, এরা কারা? কোন কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শাস্তি তাদেরকে দিয়েছে? যাদেরকে ভালো খাবার নয়, ভাত রুটি পোলাও বিরিয়ানি মাংস নয়, কাটা খেতে দিয়েছে, আর পচা রক্ত পচা ফুস তাদের খেতে দিয়েছে। এ জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন আল্লাহ এই শাস্তি এদের দিয়েছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সকল জালিম বান্দা বান্দিরা যারা আল্লাহর নিষেধকে উপেক্ষা করে নেশা পান করেছিল, আল্লাহর নিশাকে অতিক্রম করেছে, আল্লাহর সীমাকে অতিক্রম করেছে, আল্লাহর সীমা অতিক্রম করে দিয়েছে। আমার আল্লাহ হালাল খেতে বলেছে, খায়নি। এরা সকালবেলা মদের বোতল খেয়েছে, এরা হিরোইন খেয়েছে, গাঁজা খেয়েছে, জর্দা খেয়েছে, এরা বিড়ি খেয়েছে, এরা চকম চকম করে জর্দা পান খেয়েছে। এরই জন্য তাদেরকে আজকে জাহান্নামে এই রাদাকাতুল খাবাল অথবা তিনাতুল খাবাল তাদেরকে পান করতে দিয়েছে। যারা মদখোর, মদ কোন জিনিসের নাম নয়, যেটা নেশা সেটার নামে হলো মদ। মদ কোন জিনিসের নাম নয়। যারা নেশা পান করেছিল, যারা শরাব পান করেছে দুনিয়াতে, ওই লোকেদেরকে আমার আল্লাহ জাহান্নামে কাঁটা এবং ফুস তাদের খেতে দেবে। ওরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, ওরা ভালো খাবার পাবে না, পাবে না, পাবে না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে
ঘাটে যেতাই সে তাই তুই যে অপমান মুসলমান। হে মুসলমান, দুনিয়াতে অপমানিত হয়ে গেছেন, কোনো ব্যাপার না, ভুলে যেতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ঘোষণা করে দেয়, অপমানিত করে যদি বলে দেয় যাও জাহান্নামে যাও, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না। যুবক, যুবক, আমি সব জায়গাতেই বলি, এখানেও বলছি, 12টা পার হয়ে গেছে, এবার লোক পালাইতে হবে। তারপরে বলছি দেখেন, সেটা হচ্ছে আমার ভক্ত, ভক্ত বুঝেন তো, আমার ভক্ত বেশিরভাগই যুবক ছেলে। মানে আমি তো ওই বয়সেরই, আমার তো খুব বয়স হয়নি যে 30-32 বয়সে, তা তো আর হয় না, এই 24-25 বছর বয়স। তো আমার বন্ধু হবে এরকমই, ভক্তও হবে এরকমই। সারাদিন হোয়াটসঅ্যাপ খুলতে পারি না। আসসালামু আলাইকুম, কি সিস্টেম চালু হয়েছে দেখেন, হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, সঙ্গে সঙ্গে সালাম দিল। এবার আমি বাসে থাকি, ট্রেনে থাকি, উত্তর দিতে হবে। যদি উত্তর না দিই তাহলে কি করবে জানেন? তখন লিখবে অহংকার করছেন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ফতোয়া দিতে লেগে যাবে। তো আমার বন্ধু ভক্ত মেলায় আছে, তো যুবক আমার বেশি ভক্ত, মানে আমার সঙ্গে কথাবার্তা বলে, ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। জালসা থেকে নামার পরে ছবি তুলবে, হেই তেলে তোরকে যখন সব হয়েছে তেলে। তা আমি যেটা বলতে চাইছি, যুবক তোমাকে একটা সতর্ক করে দিই ভয়ঙ্কর জাহান্নাম সম্পর্কে। সেটা কি? আল্লাহ নবী বললেন, নবীজি বলেছেন, উম্মত, ও নওজওয়ানেরা, যুবক যুবতীরা, তোমরা শোনো, যারা অহংকার বশত, যারা অহংকার বশত পায়জামা, প্যান্ট, লুঙ্গি আর যাবতীয় পোশাক পুরুষ হওয়ার পরেও, পায়জামা, প্যান্ট, লুঙ্গি পুরুষ হওয়ার পর, এই জাতীয় পোশাক যারা ছেলে হওয়ার পরেও, পুরুষ হওয়ার পরেও টাকনুর নিচে, গোড়ালুর নিচে যে যুবক পিনবে, যে পুরুষ পিনবে রে, নবীজির 3 রকম হাদিস পাওয়া যায়। আর তার একটা হলো, যে জায়গাটা টাকনুর নিচে থাকবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। দ্বিতীয় নম্বর হাদিস হলো, নবীজি বলেছেন ওই যুবকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, ওকে পাক করবে না, পবিত্র করবে না, মানে গুনাহ থেকে পাক করবে না, তার মানে তাকে বিচার নেবে না, ওর হিসাব হবে না, ওকে বিনা হিসাবে জাহান্নাম দেবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিকে রহমতের নজরে, বরকতের নজরে তাকাবে না। মানে তুমি জেনে নাও, 3টা হাদিস থেকে কি দাঁড়ালো, যেই ছেলেরা, যেই যুবক বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, যারা পায়জামা, প্যান্ট, লুঙ্গি পুরুষ হওয়ার পরেও যে পুরুষ টাকনুর নিচে পিনবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না, আপনার দিকে তাকাবে না, পাক পবিত্র করবে না। আমার আল্লাহ বলবেন, চলে আয়, চলে আয়, চলে আয়, যা যা, বিনা হিসাবে জাহান্নাম চলে যাও, তোমাকে জান্নাত দেব না, দেব না, দেব না। এদের কোনো উপায় রবে না, রবে না। মুসলিম স্যার 5,000 টাকা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা। একটু পরে বললে হতো না, একটু আগে যে তারপর কালেকশন দিয়ে দিয়েছি, সময় শেষ হয়ে গেছে। টাইম কতক্ষণ আছে? 15 মিনিট। ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম ফার্স্টে। তো যাই হোক, আমার কাছে কিছু দান এসছে, আমি আমার বয়ান শেষ করব, আমি বয়ানের মাঝখানে ছেড়ে দেবো না। আমি যে সাবজেক্টটা ধরেছি সমাপনী দিব ইনশাআল্লাহ। আপনি একটু বসেন। আমাকে একজনা দিয়েছে মুসলিম শেখ, তিনি 1,000 নগদ দিয়েছে, 4,000 বাকিতে, তো 5,000 টাকা। জিয়াউল হক 500, বেনামিতে 500। এটি দান আমার হাতে রইল, এটা আমার টাকা, আমাকে দিয়েছে, আমি এটি দোয়া দিয়ে আমি জমা করবো। তো তার আগে আমার বয়ানটা শেষ করি। আমার দিকে তাকান, এদিকে তাকান, মায়েরা পর্দাতে, পর্দা চলছে তো, মায়েরা পর্দাতে, আপনার এদিকে আমার দিকে। এই উদাহরণটা গত বছর কয়েক জায়গাতে দিয়েছি, এই আপনাদের এই আশেপাশে তালগাছিতে হয়তোবা দিয়েছিলাম। তো আমি আবার বলছি, দেখেন, আল্লাহ বলবেন, সূরা মুদ্দাসসিরের তাফসীর এসেছে যে জান্নাতীরা যখন আমার দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন, বুঝতে হবে, দেখতে হবে, এটা শিখতে হবে। আল্লাহ বলবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে। তো আজকে যেরকম আমরা, এই আমার ভাই আমরা যেটি বসেছি আলেমরা, তো বসে আমরা এক জায়গাতে যখন ঘরে বসি, তো
তখন বলছে হুজুর মৌলানা কখন এলেন, কোন দিক দিয়ে এলেন, কী খেলেন, কী খাবেন, চা খাবেন, কফি খাবেন, বলে কি বলি না? আপনার বাড়িতে কেউ হলো বলেন কি বলেন না? বলি। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তা আপোষে এই রকম করেই বসবে, তা আপোষে পীড়িতের গল্প চলবে, প্রেমের গল্প, কেমন আছেন, কি করছেন, এই জান্নাতে গল্প। এই গল্প চলতে 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 হঠাৎ জাহান্নামের দিকে দেখবো, এটা বলতে চাইছি আমি, জাহান্নামের দিকে দেখবে, আমরা দেখবো, জান্নাতীরা দেখতে পাবো। তো দেখতে পাওয়া যাবে ওই যে জাহান্নাম, ওই যে জাহান্নাম, ওই যে ওই যে ওই জাহান্নামে আমার ভাই জাহান্নামে জ্বলছে। ইনি বলবেন ওই যে আমার বোন জাহান্নাম চলে গেছে। তখন আমরা একে অপরকে ছোট্ট করে বলছি, আচ্ছা আমার ভাই জাহান্নাম গেল কেন? ও বলবে আমার বোন জাহান্নাম গেল কেন? আমি বলবো আমার ভাতিজা জাহান্নাম গেল কেন? এই কেন 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 গেল, এটা নিয়ে প্রশ্ন। এবার বন্ধু আমার, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, যে দারোয়ান ফেরেশতা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো মালিক রে, ও জান্নাতি জাহান্নামের দারোয়ান মালিক তুই বল, ওটাই আমার ভাই, এটাই আমার বোন, কেন জাহান্নাম গেল বল। ওই মালিক ফেরেশতা বলবে জান্নাতি রে, ও জান্নাতি রে, ও জান্নাতি আল্লাহর বান্দা বান্দিরা, আমাকে কেন জিজ্ঞাসা করছ? তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামী ভাই বোনদের জিজ্ঞাসা করব, ও জাহান্নামী ভাই, ও জাহান্নামী বোন, তোমরা কেন জাহান্নামে এলে বলো। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন উত্তর দিবে কয়েকটা, তার মধ্যে একটা হলো তোমরা কেন জাহান্নামে এলে? তারা বলবে কালো কালো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এর জন্য জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না ওরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতে মিসকিন দুস্থ গরিবকে খাবার দিই নিয়ে জন্য জাহান্নাম এলো। আর তিন নম্বর কারণ বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই। তাহলে যারা নামাজ পড়ে না তারা জাহান্নামের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ। এতিম মিসকিন দুস্থ গরিবকে না দেখার কারণে জাহান্নাম যেতে হয়। তাহলে দুই নম্বর কারণ হলো যারা অভাবীদের দেখতে পারে না, এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আর তিন নম্বর কারণ আমার আল্লাহ বলেন ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা বিচারের দিন মানল না, আখিরাতে বিশ্বাস করবে না, এদেরকে আমার আল্লাহ কঠিন কঠিন জাহান্নাম দেবে, এদের কোনো উপায় হবে না। ভাই আপনারা জানেন আমার পরে বড় আলেম, উনার প্রশংসা করতে হবে না, করার কোনো প্রয়োজনই নেই, বিরাট আলেম, তিনি চলে আসছেন না, এসেছেন গো, আসছেন। তো তিনার টাইম হলে মানে আমাকে বলছে 10-15 মিনিট আপনারা শুনতেই পারেন, লুকাচুরি কিছু নেই। তার মানে বড় আলেম আসবে, বড় বড় হাদিস বলবে। উনার কথা আমাকে আজব লাগে জানেন। উনি একটা বই লিখেছে সাহাবীদের আজব ঘটনা, বইয়ের নামই আজব ঘটনা। তো বুঝতেই পারছেন তিনি এমন কিছু শোনাবেন যারা আপনারা কল্পনা করতে পারেননি, পারছেন না। তো তিনার কথা আপনারা মূল্যবান কথা শুনে মূল্যায়ন করবেন, এটা আমি আশা রাখছি। আর আমি আপনাদের জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলছি বা বলতে চেয়েছিলাম, যা বললাম, আপনারা যা বুঝতে পারলেন সেই সঙ্গে সেই জাহান্নামকে স্মরণ করুন, ভয় করুন, কামিয়াবি হবেন, জান্নাতি হবেন, অন্যথায় জাহান্নামে চলে যাবেন। ভাই আমার কাছে কিছু দান এসছে, আজকে একটা মাদ্রাসা জালসা, কেউই উঠবেন না, এটা আমি অনুরোধ করছি, বক্তা চলে আসবেন। শুধু আপনাদেরকে এতটুকু কথা আপনাদেরকে বলতে চাইছি, মানে মাদ্রাসা জালসা তো এটা আমাদের ডিউটি, ওই যে বলেছি নাম আমার নবাব কিছুরি নাই অভাব ভিক্ষা করা স্বভাব, তো আমাদের করতে হবে। তবে আপনি যদি না দেন তাহলে আপনার কলার ধরে আমি নিতে পারবো না, ওটা আমি পারবো না। আপনি দিলে দিবেন না, তো না দিলে নিতে পারবো না।